নমস্কার, প্রাথমিক শিক্ষা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় জানার জন্য। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির 11 থেকে 15 পাতার হাতে কলমের অংশগুলি। এর আগে আমরা 1 থেকে 10 পাতার হাতে কলমের অংশগুলি দুটি ভিডিওর মাধ্যমে করেছি। তোমরা যদি সেগুলি না দেখে থাকো তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেগুলি অবশ্যই দেখে নিও। তো এখানে 11 নম্বর পাতায় রয়েছে নানা প্রাণীর নানা রূপ। তো এই পাতায় হাতে কলমের যে অংশটি আছে সেটি আমরা দেখে নেব। তো এখানে আছে তোমরা এবার দলে মিলে নিচের কাজটা করে ফেলো। তোমাদের এলাকার প্রাণীগুলোকে দেখো, শিঙাওলা, নখওয়ালা, চারপাশের গাছপালার সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীদের নাম নিচের তালিকায় লেখো। তো এখানে একটি ছক আছে, এইদিকে আছে কি ধরনের প্রাণী আর প্রাণীদের নাম। তো শিঙাওলা প্রাণী, ধারালো নখওয়ালা প্রাণী আর গাছের রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণী। তো এই ছকটা আমাদেরকে করতে হবে। শিঙাওয়ালা প্রাণীর নাম লিখতে হবে, ধারালো নখওয়ালা প্রাণীর নাম লিখতে হবে, গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীর নাম লিখতে হবে। তো চলো দেখা যাক কি কি প্রাণীগুলি হয়। তো এখানে দেখো শিঙাওয়ালা প্রাণী, গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদি এদের শিং থাকে। 2 নম্বরে রয়েছে ধারালো নখওয়ালা প্রাণী, কুকুর, বেড়াল, বাঘ, ভালুক ইত্যাদি প্রাণীর ধারালো নখ থাকে। 3 নম্বরে রয়েছে গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণী। তো গিরগিটি, সাপ এরা গাছপালার রঙের সাথে রং মিলিয়ে চলে। এরপর 12 নম্বর পাতায় রয়েছে জলজ প্রাণীর কথা। তো 12 নম্বর পাতায় হাতে কলমের যে অংশটি রয়েছে সেটি আমরা এবার দেখে নেব। তো এখানে বলেছে এবার তোমরা জলের প্রাণীগুলোকে দেখো, জলে থাকার জন্য তারা কোন কোন অঙ্গ কিভাবে ব্যবহার করে তা লেখো। তো এই ছকটাতে প্রাণীর নাম, অঙ্গের নাম আর তাদের কাজ। তো এখানে 4টা প্রাণীর নাম রয়েছে, চিংড়ি, শামুক, কাঁকড়া, রুই মাছ। এরা সবাই জলজ প্রাণী। হ্যাঁ, এদের অঙ্গের নাম ও তাদের কাজ লিখতে হবে। তো চলো দেখা যাক এদের অঙ্গের নাম ও কাজগুলি কি কি। তো এখানে দেখো একটা ছকের সাহায্যে আমরা এখানে করে নিয়েছি প্রাণীর নাম, চিংড়ি, শামুক, কাঁকড়া, রুই মাছ, অঙ্গের নাম আর তাদের কাজ। তো প্রথমে 1 নম্বরে রয়েছে চিংড়ি। চিংড়ির অঙ্গের নাম খোলস, পা ও লেজ। তাদের কাজ এখানে খোলস, খোলসের কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে বাঁচায়। পা ও লেজ, পা ও লেজের কাজ হচ্ছে সাঁতার কাটতে সাহায্য করে। 2 নম্বরে রয়েছে শামুক। শামুকের অঙ্গের নাম খোলক আর মাংসল পদ। তো শামুকের খোলক বাইরের আঘাত থেকে বাঁচায় আর মাংসল পদ চলতে সাহায্য করে। হ্যাঁ, মাংসল পদ শামুককে চলতে সাহায্য করে। 3 নম্বরে কাঁকড়া। কাঁকড়ার অঙ্গের নাম শক্ত খোলক আর খাঁজকাটা দাঁড়া। তো শক্ত খোলক কাঁকড়াকে বাইরের আঘাত থেকে বাঁচায় আর খাঁজকাটা দাঁড়া আত্মরক্ষার কাজে লাগে। 4 নম্বরে রয়েছে রুই মাছ। রুই মাছের অঙ্গের নাম আঁশ, পাখনা ও লেজ। আঁশ রুই মাছকে বাইরের আঘাত থেকে বাঁচায়, পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে। এরপর 13 নম্বর পাতায় রয়েছে পাখির মতো উড়ব। তো এই পাতায় যে হাতে কলমের অংশটি রয়েছে তা আমরা এবার দেখে নেব। তো এখানে বলা হয়েছে তোমরা ছবির পাখিগুলোকে দেখে নিচের কাজটি করে ফেলো। তো এখানে যে 6টা পাখির ছবি আছে, হ্যাঁ, তাদের নাম এখানে সিরিয়ালি লেখা আছে 1 2 3 4 5 6, 6টা পাখির নাম, তাদের ডানার রং, ঠোঁট লম্বা না ছোট, সরু না মোটা, কি খায়, এই ছকটা আমাদের সম্পূর্ণ করতে হবে। তো চলো দেখা যাক আমরা ছকটি কিভাবে সম্পূর্ণ করি। তো এখানে দেখো যে ছকটি সম্পূর্ণ করা রয়েছে। 1 নম্বর রয়েছে চড়াই। চড়াই ডানার রং বাদামি, ঠোঁট ছোট ও সরু,
কি খায়? শস্য আর পোকামাকড়। ধনেশ, ডানার রং কালো, ঠোঁট লম্বা ও মোটা, ফল ও পোকামাকড় খায়। 3 নম্বরে টুনটুনি, টুনটুনি ডানার রং সবুজ, ঠোঁট ছোট ও সরু, ফল ও পোকামাকড় খায়। পেঁচা, পেঁচার ডানার রং বাদামি, ঠোঁট ছোট ও মোটা, ইঁদুর ও ছোট পাখি খায়। 5 নম্বরে শালিক, শালিকের ডানার রং খয়েরি কালো, ঠোঁট ছোট ও সরু, শস্য ও পোকামাকড় খায়। কাঠঠোকরা, কাঠঠোকরার ডানার রং কালচে ধূসর, ঠোঁট লম্বা ও সরু, পোকামাকড় খায়। এরপর আমরা দেখব 14 নম্বর পাতা। তো 14 নম্বর পাতায় রয়েছে হারিয়ে যাচ্ছে বাঘ। তো এখানে কোনো হাতে কলমের অংশ নেই। এরপর আমরা 15 নম্বর পাতা দেখব। তো 15 নম্বর পাতায় হাতে কলমের অংশ রয়েছে একেবারে নিচের দিকে। তো এখানে বলা হয়েছে নিচের পশু পাখিগুলো হারিয়ে যাওয়ার পথে, তাদের বাঁচানো খুবই দরকার। তোমরা দলে মিলে আলোচনা করে তাদের হারিয়ে যাওয়ার কারণগুলি লেখো, তাদের বাঁচাবে বা কী করে। তো এখানে 5টা পশু পাখির নাম রয়েছে চড়ুই, শকুন, গোসাপ, ব্যাঙ ও বাঘ। তো এদের হারিয়ে যাওয়ার কারণ ও বাঁচানোর উপায় লিখতে হবে। তো একটা ছকের সাহায্যে করতে হবে। তো এখানে দেখো আমরা একটা ছকের সাহায্যে লিখে নিয়েছি পশু পাখির নাম, হারিয়ে যাওয়ার কারণ আর বাঁচানোর উপায়। তো 1 নম্বরে চড়ুই, চড়ুই পাখির হারিয়ে যাওয়ার কারণ, 1 নম্বর কারণ পরিবেশ দূষণ বেড়ে যাওয়া, 2 নম্বর কারণ খাদ্যের ও বাসস্থানের অভাব, 3 নম্বর কারণ মোবাইল ফোনের টাওয়ারের সংখ্যা বৃদ্ধি। তো এর থেকে বাঁচানোর উপায়, তো 1 নম্বর উপায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা, 2 নম্বর উপায় খাদ্যের ও বাসস্থানের ব্যবস্থা করা, 3 নম্বর উপায় মোবাইল ফোনের টাওয়ার বসানো নিয়ন্ত্রণ করা। এরপর 2 নম্বরে রয়েছে শকুন। শকুনের হারিয়ে যাওয়ার কারণ বাসা বাঁধার মতো বড় গাছের অভাব, 2 নম্বর মরা পশু মাটির নিচে পুঁতে ফেলার ফলে খাদ্যের অভাব। তো এর থেকে বাঁচার উপায়, 1 নম্বর উপায় গাছ কাটা বন্ধ করা ও নতুন গাছ লাগানো, 2 নম্বর উপায় খাদ্যের ব্যবস্থা করা। এরপর 3 নম্বরে রয়েছে গোসাপ। তো গোসাপ হারিয়ে যাওয়ার কারণ, 1 নম্বর কারণ এদের থাকার উপযুক্ত ঝোপঝাড় কেটে ফেলা, 2 নম্বর কারণ চামড়ার লোভে এদের হত্যা করা। এদের বাঁচানোর উপায়, 1 নম্বর উপায় অযথা ঝোপঝাড় না কাটা, 2 নম্বর উপায় গোসাপ মারা বন্ধ করা। এরপর 4 নম্বরে রয়েছে ব্যাঙ। তো ব্যাঙ হারিয়ে যাওয়ার কারণ, 1 নম্বর কারণ পরিবেশ দূষণ বৃদ্ধি, 2 নম্বর কারণ জলাশয় বুজিয়ে ফেলা, 3 নম্বর কারণ অতিরিক্ত কীটনাশক ব্যবহারে এদের খাবারের অভাব। তো এর থেকে বাঁচানোর উপায়, 1 নম্বর উপায় পরিবেশ দূষণ কমানো, 2 নম্বর উপায় জলাশয় বোঝানো বন্ধ করা, 3 নম্বর উপায় কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করা। এরপর 5 নম্বর রয়েছে বাঘ। তো বাঘ হারিয়ে যাওয়ার কারণ, 1 নম্বর কারণ বন জঙ্গল কেটে ফেলা, 2 নম্বর কারণ জঙ্গলে বাঘের খাবার কমে যাওয়া, 3 নম্বর কারণ চোরা শিকারীর বাঘ শিকার। এর থেকে বাঁচানোর উপায়, 1 নম্বর উপায় বন জঙ্গল কাটা বন্ধ করা, 2 নম্বর উপায় বাঘের খাবারের ব্যবস্থা করা, 3 নম্বর উপায় চোরা শিকার বন্ধ করা। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অথবা তোমাদের উপকারে এলে অবশ্যই একটা লাইক দিবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সকলকে অনুরোধ করা হচ্ছে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো।